দর্শক, আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের কথা আমরা জানি। সকাল 10টার পরে সেই আনুষ্ঠানিক কথা শুরু হবে। তবে তার আগে যে প্রস্তুতি, সেই খবর নিয়ে আমাদের সহকর্মী মোহাম্মদুল খান উপযুক্ত হয়েছেন সংসদ ভবনের 6 নম্বর গেট থেকে। ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি আসলে শেষ হয়েছে, অর্থাৎ আর 1.5 ঘন্টা পরেই এই নবনির্বাচিত যারা রয়েছেন, নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন সে সকল সদস্যরা কিন্তু শপথ গ্রহণ করবেন। অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি যে 3 ধাপে কিন্তু এটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ 10টা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো 3টি ধাপে, অর্থাৎ 100 জন করে কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন। আমরা এখানে কয়েকজন দেখতেই পাচ্ছেন যে সকল এমপি যারা নির্বাচিত হয়েছেন তারা আজকে শপথ গ্রহণ পরে ভিতরে যখন রয়েছেন, অনেকেই কিন্তু সকাল থেকে ভিতরে প্রবেশ করছেন এবং অর্থাৎ আরো 1.5 ঘন্টা সময় বাকি রয়েছে। এর মধ্যেই কিন্তু আরো অনেকে যারা রয়েছেন তারাও কিন্তু এসে পৌঁছে যাবেন এবং তারা যখন এই সকল নির্বাচিত যার যারা আসন থেকে যে সকল তারা নির্বাচিত হয়েছেন তাদের যে কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই সংসদ ভবন এলাকায় এসে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা কয়েকজন যারা বিজয়ী হয়েছেন তাদের সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাইবো যে আপনি কোন আসন থেকে বিজয়ী হয়েছেন এবং আপনার কেমন লাগছে? আমি কুমিল্লা 9 লাকসা মনোরঞ্জ আসন থেকে। জি, আপনাদের নেতা কর্মীরাও এখানে দেখছে যে ভিড় করছেন, আপনারাও ভিতরে যাচ্ছেন, সব মিলিয়ে 17 বছর পরে এমন একটি নির্বাচন হলো। 17 বছর পরে আনন্দ উৎসব নিয়ে আমরা ইনশাআল্লাহ সংসদে যাচ্ছি। এই সংসদ বাংলাদেশের জন্মের পর থেকে একটি ঐতিহাসিক সংসদ হতে যাচ্ছে, এই জন্য নেতা কর্মীদের অনেক উৎসুক, জনতা এখানে ভিড় করছেন এবং আমরা ইনশাআল্লাহ আগামী দিনের একটি সবার আগে বাংলাদেশ এই দেশকে উপহার দেব ইনশাআল্লাহ। সংসদ প্রাণবন্ত হবে এমনটা কি প্রত্যাশা রয়েছে আপনাদের? আমরা সংসদ প্রাণবন্ত হবে এবং গ্রহণযোগ্য সংসদ হবে, আমরা সবার সাথে মিলেমিশে কাজ করব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং আমরা এই দেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেব জনগণকে। আমরা কথা বলছিলাম একজন নবনির্বাচিত এমপির সাথে। এখানে আসলে একটু ধীর গতিতে কিন্তু এই সংসদ ভবনের এই গেটটি থেকে ভিতরে প্রবেশ করছে এবং এখানে তাদের যে সমর্থক রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, আমরা তাদের বিষয়গুলো জানতে চাইবো। যে আসলে আমরা একটু জানবো যে আপনি কোন এলাকা থেকে এসেছেন, আপনাদের নবনির্বাচিত এমপি কে রয়েছে এবং আপনাদের প্রত্যাশা কি রয়েছে তাদের কাছে? আমি নওগাঁ থেকে এসেছি, আমার নাম মশিউর রহমান সোহাগ। আমাদের সদরের এমপি মোহাম্মদ জাহিদুল ইসলাম ধুলু ভাই, আজকে প্রায় দীর্ঘ 17 বছর পর আমরা এরকম একটা আনন্দের চিত্তে সংসদের সামনে আসতে পেরেছি। এটা পুরা জাতির জন্য অত্যন্ত আনন্দদায়ক খবর। আমরা আমাদের নওগাঁবাসীর দাবি জাহিদুল ইসলাম ধুলু ভাইকে মন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। এটা আমাদের দাবি এবং আমাদের প্রত্যাশা, এবং রাষ্ট্র যেন আগামীতে খুব ভালো চলে, খুব ভালোভাবে যেন দেশ ও জাতির কল্যাণে এই সরকার কাজ করতে পারে, সেই জন্য আমরা সবাই দোয়া করি এবং আমরা সবাই সহযোগী হিসাবে থাকতে চাই। আপনার কাছে একটু জানতে চাইবো যে এবার কিন্তু সংসদে একটি বিরোধী দল রয়েছে, তারা 70-এর বেশি আসন পেয়েছে। সংসদটা আসলে কেমন প্রাণবন্ত হবে এবং ছায়া মন্ত্রিসভারও কথা বলা হচ্ছে? আমি মনে করি যে বিরোধী দলীয় নেতা যিনি হবেন বর্তমানে জামাত, আমরা মনে করি যে তারা গঠনমূলক সমালোচনা করবে এবং দেশ যাতে আগে যায় সেইভাবে বিএনপি যারা সরকার দল গঠন করবে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এবং ছায়া সরকার বা ছায়া মন্ত্রী যেটা গঠনের কথা বলা হচ্ছে, এটা করলে আমার মনে হয় খুবই ভালো হয় এবং দুর্নীতি রোধ হবে বলে আমি আশা করি। যেমনটি বলছিলেন, আসলে এই সকল কর্মীরা যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে এবারের সংসদ যেটি সেটি প্রাণবন্ত হবে। জানেন যে আজকে আসলে 2 ভাগে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল 10টায় সংসদ সদস্য যারা রয়েছেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, সেটি 3 ধাপে হবার কথা রয়েছে এবং এটি প্রধান নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি তাদের শপথ পাঠ করাবেন। এর পরবর্তীতে কিন্তু বিকাল 4টায় প্রধানমন্ত্রী এবং যারা মন্ত্রী পরিষদের সভা রয়েছে সেটি কিন্তু রাষ্ট্রপতির কিন্তু তাদের শপথ পাঠ করানোর কথা রয়েছে। তবে ইতিমধ্যে কি দেখতেই পাচ্ছেন যে যে সকল সংসদ সদস্য যারা নবনির্বাচিত হয়েছেন তারা কিন্তু এই সংসদ ভবনের 6 নম্বর গেট থেকে প্রবেশ করছেন। তাদের অধিকাংশই কিন্তু তারা এই সকাল থেকে এখানে আমরা দেখেছি যে তারা অর্থাৎ 2 ঘন্টা আগ থেকেই তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং যাবতীয় কার্যক্রম শেষ করেই কিন্তু তারা ভিতরে প্রবেশ করছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবারের যে সংসদ সেই সংসদটি আসলে প্রাণবন্ত
প্রাণবন্ত হবে এমনটি তাদের প্রত্যাশা রয়েছে। শক্তিশালী তাদের বিরোধী দল রয়েছে, ছায়া সরকার গঠনের কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা সরকারে থাকবেন তাদেরকে তারা মনিটর করবেন, তাদেরকে এই ছায়া সরকার যারা গঠন করবেন তারাও পরবর্তীতে যদি কখনো ক্ষমতায় আসেন সেক্ষেত্রে তাদের একটি প্রস্তুতি হবে এমনটি কিন্তু রয়েছে। আমরা আরেকজন নবনির্বাচিত সদস্যের সাথে কথা বলবো। আপনি কোন আসন থেকে নির্বাচিত হয়েছেন? 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া। আমার নাম জসিমউদ্দিন। আপনারা সকাল 10টার শপথ পাঠ করবেন। এবার আপনার এলাকার মানুষের কাছে যে আপনারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন এবং কেমন সংসদ হতে যাচ্ছে? ইনশাআল্লাহ এবারে সংসদ হবে, যেটা বহুল আলোচিত। দীর্ঘ 17 বছর আমরা কোনো ভোট দিতে পারিনি। এবারের সংসদে হবে সবচেয়ে আনন্দঘন। আর আমার নির্বাচনী এলাকা কুমিল্লা 5। আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং হচ্ছে প্রতি বছরই আমার বন্যায় আমার এলাকা ভেঙে যায়। গতবারও সবচেয়ে বেশি বন্যা হয়েছে আমার কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া। এবং বিশেষ করে আমার সীমান্তবর্তী 3টি ইউনিয়ন আছে, সেখানে মাদকের বেলায় ঈদের শপথের আগে আমি চ্যালেঞ্জিং ঘোষণা করছি, 0 টলারেন্স। আমি মাদকের বেলায় কোনো ছাড় দিব না ইনশাআল্লাহ। শপথ গ্রহণ শেষে আপনি আপনার কার্যক্রম শুরু করবেন? ইনশাআল্লাহ মাদক নিয়ে শুরু করবো। ইনশাআল্লাহ মাদক নির্মূল করতে হবে। অনেক সংসদ সদস্য যারা আসলে নবনির্বাচিত কিছুক্ষণ পরে তারা শপথ নেবেন, তারা যেটি বলছেন যে আসলে তারা সবচেয়ে এলাকার বেকারত্ব সংস্থা দূর করার পাশাপাশি মাদক নির্মূলের কথাটাও কিন্তু তারা বেশ জোরালোভাবে বলছে। অর্থাৎ পরবর্তীতে কিন্তু আমরা আরও জানিয়ে যাব যে এখন পর্যন্ত অনেকেই কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং অনেকে অপেক্ষমান রয়েছেন এবং অর্থাৎ আরও 1 ঘন্টার বেশি সময় রয়েছে। ইতিমধ্যে কিন্তু সকল সংসদ সদস্য যারা রয়েছেন নির্বাচিত হয়েছেন তারা কিন্তু এই সংসদ ভবনের ভিতরে প্রবেশ করবেন এবং তারা যখন শপথ পাঠ করার পরে বের হয়ে আসবেন তখন কিন্তু আমরা আরো বিস্তারিতভাবে জানাতে পারবো। ধন্যবাদ মহাবুল খান। আমরা নিশ্চয়ই ফিরবো তখন আবার আপনার কাছে।